গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ ভোরবেলা উঠে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো সকালবেলায় আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। তো অনেক দিন ধরে দীপা দাস বুনু, পারমিতা বুনু বলছিলে যে আমি আমার মানে ডায়েটটা তোমাদের সাথে শেয়ার করি। বিশেষ খুব সেরকমভাবে আমি কিছুই করি না। তো যেটুকু যা করি, যেভাবে আমার ওজনটা কমেছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার এই ব্লগের সারাদিনের কাজ বাজের সাথে সাথে, যে সারাদিন আমি কি কি করি। হ্যাঁ, প্রথমে আমি একটু কড়াভাবেই ডায়েটটা করি, কিন্তু এই সময়টা আমি অত কড়াভাবে করি না। আমি সমস্ত কিছুই খাই, কিন্তু যেগুলো আনহেলদি সেগুলো খুব কম খাওয়ার চেষ্টা করি। তো সকাল থেকে সমস্ত কাজ বাজ, মানে সকালের যে বাসি কাজটা যাকে বলা হয় সেটা করা হয়ে গিয়েছে, কিন্তু এখনো অনেক কাজ এমন আছে যেটা আমাকে করতে হবে। তো অফ ক্যামেরায় কিছু মানে কাজগুলো সেরে ফেলেছি, আরও তো অনেক কাজ আছে। আর এই কাজটা দেখেই তো তোমরা পছন্দ করো আমার ভিডিওগুলো। কাজ ছাড়া তো মানে শুধু বক বক করলে বা অন্য কিছু দেখালে দেখি চলে না, এই জন্য কাজটাই দেখানোর চেষ্টা করি। সেই ফাঁকে ফাঁকে আমি সারা দিন কি করি, কিভাবে চলি। যেহেতু আমার থাইরয়েড আছে, তো আমি আমার শরীরটাকে সুস্থ রাখার জন্যে আর স্লিম রাখার জন্যে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখতে থেকো। সকাল সকাল কাজের ফাঁকে আমি কিন্তু থাইরয়েডের ওষুধটা খেতে একদমই ভুলি না। সকালবেলায় আগে ব্রাশ করে নিই, মানে কাজ করতে করতে তার মধ্যেই এক ফাঁকে ব্রাশ করে তারপরে ওষুধটা খেয়ে নিই। এমনি সংসার দেখবে অনেক কাজকর্ম থাকে, কিন্তু তার মধ্যে নিজের জন্য সঠিক সময়টা বার করতেই হয়, তাই আমিও বার করে নিই। তো ব্রাশ করে আমি ওষুধটা খেয়ে নিয়েছি। আর ওষুধ খাওয়ার পর 1 ঘন্টা পর্যন্ত আমি কিছুই খাই না। আর আজকে তো অনেক কাজ বাজ আছে, হয়তো আমার আরোই দেরি হয়ে যাবে, কিন্তু এতটা দেরি আমি করি না। 1 ঘন্টা পর ঠিক আমি কিছু না কিছু খেয়ে নিই, আর সেইভাবেই ম্যানেজ করি আমি ওষুধটা খাই, যাতে কাজ শেষ হওয়ার পর 1 ঘন্টা যেন হয়ে যায় আর আমি কিছু যেন খেতে পারি। তো এখন তো কাজে জুটে গিয়েছি। আর কি বলতো, পারমিতা বোনও আমাকে বলেছো যে একটু এক্সারসাইজগুলো করে দেখাতে। তো এক্সারসাইজটা তো আজকে আমি করিনি, কারণ আজকে এই যে দেখতেই পারছো যে ঘরের মধ্যে লেপা পোছা করছি, এর জন্য আমাকে অনেক সময়ের দরকার। আমার ঘরটা একটু বড়ই আছে আর লেপতে অনেকটাই সময় লাগে, বৃষ্টির কারণে আমি লেপা পোছা করতে পারিনি। তো আমার এর আগে কিন্তু আমি শর্ট ভিডিও করে দিয়েছি। আমার তো খুব বেশি শর্ট ভিডিও নেই, তুমি গিয়ে একটু সার্চ করতে পারো, দেখতে পারো। আমার কিন্তু এক্সারসাইজের ভিডিওটা দেওয়া রয়েছে। আর নাইটি পরে এক্সারসাইজ করতে আমার কাছে কেমন যেন একটা লাগে, মানে আমি ঘরের মধ্যে করি, কেউ দেখে না, ঠিক আছে, কিন্তু ভিডিও করে ছাড়াটা মানে নিজের কাছে একটু খারাপ লাগে। তবুও কিন্তু আমি নাইটি পরা অবস্থায় কিন্তু এক্সারসাইজ করে দিয়েছি। তো আমার শর্ট ভিডিও যে বললাম যে খুব বেশি নাই, অল্পই আছে, তুমি কিন্তু দেখতে পারো। আমি খুব সহজ সহজ এক্সারসাইজগুলো করি, যেটা আমার সহজ মনে হয়। আর একটা কথা বলবো যে তোমরা কিন্তু অনলাইনে দেখবে যে অনেক এমন আছে যে এক্সারসাইজ করে দেখায়, যেগুলো খুব সহজ সরল হয়, যেগুলো আমাদের করতে একটুও কষ্ট হয় না। তো সেই সব টাইপের এক্সারসাইজ করে নিতে পারো। আর কি বলো তো, সবাই হয়তো ভাবে যে এক্সারসাইজ কঠিন কঠিন করলেই কাজ হয়। অনেক সময় যদি কন্টিনিউভাবে সময় মতন যদি সিম্পলভাবে, মানে যেগুলো বেশি কষ্ট হয় না সেগুলোও যদি করো, সেটাও কিন্তু কাজে লাগে। তো এটাই বলার ছিল। তো এক্সারসাইজটা করে আর দেখালাম না। বুঝতেই পারছো যে নাইটি পরে এক্সারসাইজ করতে একটু অসুবিধা, মানে দেখাতে অসুবিধা হয়। আমি তো ঘরের মধ্যে করে নিই, তাতে কোনো অসুবিধা হয় না। আর এই যে বৃষ্টি বর্ষার কারণে ঘর দুয়ারের অবস্থা এতটাই বাজে হয়ে রয়েছে, কি আর বলবো। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আজ লেপি কাল লেপি, কিন্তু বৃষ্টির কারণে মানে লেপাই হচ্ছিল না। মেন কারণ এটাও হচ্ছে যে লেপলেই তাড়াতাড়ি শুকাবে না, তবুও ফ্যান চালিয়ে তারপরে ঘরটাকে লেপছি যে তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। কিন্তু এই বর্ষার মধ্যে ঘর একবার লেপা হলে শুকানোটা হচ্ছে অসম্ভব ব্যাপার। আর সবথেকে আমার খারাপ লাগে যে লেপা ঘরের মধ্যে পাড়া তো দিতেই হয়, কাজের ক্ষেত্রে ঘরে ঢুকতে হবে। সবসময় তো আর বাইরে বাইরে দিয়ে কাজ করা যায় না, কিছু কিছু জিনিসের জন্য ঘরে ঢুকতে হয়, আর পাড়া পড়ে মাটি উঠে যায়, খুবই খারাপ লাগে। কারণ এই যে দেখতেই পারছো যে কয় মিনিটের ভিডিওর মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে আমি খুব সহজে করছি, কিন্তু
এগুলো করতে একটু সময় লেগে যায়। আর আজকে ওই পাশের বাড়ি দিদিভাইয়ের কাছ থেকে লেপার জন্যে একটা কাখনি টাইপের থাকে, সেটাই নিয়ে এসেছি। সেটা দিয়ে কেচে কেচে তারপরে লেপছি। তো এটা করতে আজকে আমার অনেকটাই সময় লেগে গিয়েছে। আর একটু কেচে কেচে লেপলে না সুন্দর মানে লেপাটা বোঝা যায়। আর আজকে শুধু মাটি দিয়েই লেপছি, গোবর দিয়ে আর লেপছি না। দেখা যাক কয়দিন লেপাটা থাকে। ঘরটা তো খুব কষ্টে লেপা হয়ে গিয়েছে, এখন বারান্দাটা লেপবো। আর এই বারান্দা নিয়ে একটা কাহিনী আছে। একবার কি হয়েছিল, আমাদের এখানে রেলের কাজ হচ্ছিল, অনেক সিমেন্ট বালি অনেক কিছু মানে যেগুলো লিকুইড বেঁচেছিল কাজ হওয়ার পর, তো সেইগুলো এই বারান্দায় ঢেলে ঢালাই মতন দেওয়া ছিল। তো আমার হাজব্যান্ড বলেছিল যে উপর দিয়ে ডেটো করে দেবে। সেটা তো আজও করে না, কালও করে না। এই যে 6 বছর হয়ে গিয়েছে, সেই সমস্ত কাজ করে চলেও গিয়েছে, কিন্তু এখানে ডেটও হয়নি। তো আমি রাগ করে এর উপরে ফিরে মাটি ফেলে ফিরে সমান করে নিয়েছি। কি আর করব বলো, ডেটা না হলে তো ভালো লাগে না। না যাওয়া যে না ঝাড় দেওয়া যেত, না লেপা যেত, কিছুই করা যেত না। তারপর এর উপর দিয়ে মাটি দিয়ে ফিরে এই যে লেপে পুছে সেই কাঁচা ঘরের মতনই কিন্তু ইউজ করি। আর ভাগ্য ফলে যাই হোক রান্নাঘরে ডেটো করা হয়ে গিয়েছে, তাই একটু শান্তি। না হলে এত বড় ঘর লেপতে আমার কিন্তু খুব কষ্ট হয়ে যেত। আর ঘরের মধ্যে লেপা হয়ে গিয়েছে, এখন এই যে চলে এসেছি বাইরের ডোয়াগুলোকে লেপে নিতে। সাইডের ডোয়াগুলো দেখতে পাচ্ছ খুব বেশি বাজে অবস্থা না, কিন্তু সামনের ডোয়াগুলো খুবই বাজে অবস্থা। সেটা হলো এক ধরনের পোকা আছে, সেই পোকার কারণে। এমনি বৃষ্টিতে কিন্তু কেটেও যায় না, কিছু না, ছাট লাগলেও অত বেশি অসুবিধা হয় না। তো এখন মেঘলা মেঘলা পুরো আকাশ মেঘে ভর্তি রয়েছে। লেপতে লেপতে 1-2 ফোঁটা পড়ছিল, ভাবছিলাম যে লেপতে লেপতে হয়তো আমি ভিজবো না। কিছুদিন আগে এরকম কাজ করতে করতে মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করেছি, আর এত জ্বর উঠেছিল কি আর বলবো, ঠান্ডা জ্বর লেগে গিয়েছিল। তো আমি চাইছি না যে আজকে ফিরে ভিজে এই কাজগুলো করব। কিন্তু কি বলো তো, যখন দেখবে যে কাজের মধ্যে আছো, বৃষ্টি পড়লেও তখন আর ওই বৃষ্টির জন্য থামাথামি চলে না। তো এই সাইডের ডোয়া লেপতে লেপতে এত জোরে বৃষ্টি এসে গিয়েছিল, ফোনটাকে আমি ঘরে রেখে দিয়েছিলাম। তারপর ওই সাইডের যে ডোয়াটা আছে ওটাকে ফিরে আমি ওই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে লেপেছি। তো বৃষ্টি এসে চলেও গিয়েছে, আমার ডোয়া লেপা হয়ে গিয়েছে। আর রোদ দেখতেই পারছো যে রোদ্দুরও বেরিয়ে পড়েছে। লেপা পোছার পর আমার এই মাটির ঘরটা কত না সুন্দর লাগছে বলো। ওষুধ খাওয়ার 1 ঘন্টার পর হচ্ছে আমি এই চিয়া সিড ভিজানো জলটা খাই, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে 1 ঘন্টার অনেক বেশি হয়ে গিয়েছে। আর যখন আমি ওষুধটা খেয়েছিলাম তখনও সময় দেখিনি যে কটা বাজে, বাস কাজ করেই গিয়েছি, কিন্তু হ্যাঁ অনেকটা লেট হয়ে গিয়েছে। তো যারা শরীরটাকে সুস্থ রাখতে চাও বা ফুলে গিয়েছো করতে চাও, সমস্ত কিছু কিন্তু সময় মতন করতে হবে। সময়ের মানে সময়ের সাথে সাথে না চললে কিন্তু এগুলো মানে শরীরটাকে ফিট রাখা সম্ভব না। সবথেকে বড় জিনিস হচ্ছে সময়। সমস্ত কিছু সময়ের সাথে সাথেই করতে হবে। সময় মতন ঘুম থেকে ওঠা, সময় মতন হাঁটা চলা করা, সময় মতন ব্রেকফাস্ট করা, সময় মতন জল খাওয়া, এইগুলো হচ্ছে মেন জিনিস। তো আমার তো আজকে এই লেপা পোছা করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো চলো জল গরম করে এর মধ্যে দিয়ে খেয়ে। অনেকেই আছে চিয়া সিড ভিজানো জলের মধ্যে লেবু তারপর মধু দিয়ে খায়, কিন্তু আমি শুরু থেকে আজ পর্যন্ত কোনো দিন এইগুলো দিয়ে খাই না। আমি নর্মালি গরম জল করে তারপরে মিক্স করে, খুব তীব্র গরমও থাকে না, যেটুকু গরম আমি খেতে পারবো ততটা গরম থাকে সেটা আমি খেয়ে নিই। তো চিয়া সিডটা খেলে আমি খুব বেশি উপকার পাই। আমার খিদে যেটা থাকে না সেটা অনেকটা কমে যায়। এটা ওটা খাওয়ার জন্য যে ক্রেভিংসটা থাকে সেটা আর থাকে না। আমি এটা ফলো করেছি। যখন আমি চিয়া সিডটা বাদ দিই তখন কিন্তু আমার অনেক কিছু খাওয়ার প্রতি একটা মানে লালসা চলে আসে। তো এই জন্যে আমি চিয়া সিডটা ছাড়ি না। অনেকেই বলে যে প্রত্যেক দিন খেলে চিয়া সিডটা মানে কিছু একটা সমস্যা হয়, তো আমার তেমন কোনো সমস্যা হয় না। আর অনেকেরই এটাও শুনেছি যে চিয়া সিডটা শ্যুট করে না, তো আমার তো শ্যুট করে। তো তোমরা খেয়ে দেখতেই পারো, যদি দেখো যে শ্যুট করছে না তো অল্প মাত্রায় ভিজিয়ে ভিজিয়ে খেয়ে দেখো। চিয়া সিডের কিন্তু অনেক গুণাগুণ আছে। চিয়া সিড ভেজানো জল খাওয়ার পর আমি এই যে
রান্না বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল বসিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আর বাইরে দেখতেই পারলে যে কত জোরে বৃষ্টি এসে গিয়েছে, মানে আমি যখন লেপছিলাম ডুয়া তখনও এই টাইপেরই বৃষ্টি এসেছিল, ফিরে সেই জোরে বৃষ্টি চলে এসেছে। তো সামনের যে দরজাটা আছে ওটা দিয়ে আসলাম, অনেক ছাট আসে ওই সাইড থেকে। তো চা করেছিলাম আমার আর বোনের জন্য, খুব অল্প মাত্রায় চিনি দিয়ে চা করি। তো তোমরা যারা শুরু করছো ডায়েট তাদেরকে বলবো যে কিছুদিন শুরুতে চিনি দেওয়া চাটা বাদ দিয়ে দিও। কারণ হচ্ছে আমি যখন অতিরিক্ত ফুলে যাই, আমি যখন কড়া ডায়েট করি তখন কিন্তু চা খাই না। খুব চা খেতে ইচ্ছা করলে আমি গুড় দিয়ে চা করে খাই, আর সেটা দুধ চা হয় না, নর্মালি এমনি চা। আর দুধ চায়ের মধ্যে গুড় দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখন তো আমি বেশ রোগাই আছি, আর সারাদিনে অল্প স্বল্প একটু মানে কিছু আনহেলদি খেলেও হয়তো অতটা ক্ষতি করবে না। এই কারণেই আমি দুবেলা চা খাই, একদম সামান্য চিনি দিই, খুব অল্প চিনি দিই, একদম চিনি ছাড়াও আমি চা খেতে পারবো না, তার কারণে। আর যারা হচ্ছে তোমরা ভাবছো যে না আমার শরীর অনেকটা হেলদি হয়ে গিয়েছে, একটু দ্রুত কাজ হোক, তার জন্য কিন্তু চিনিটা একটু বাদ দিও, তাহলে বেশি ভালো কাজ হবে। ডাল বসিয়ে তারপরে যে দেখলেই তো চা করলাম, চা করে বোনকে 1 কাপ দিয়ে দিয়েছি। এখন আমিও এই যে সকালের চা রুটি তরকারি খেয়ে নিচ্ছি। পূজা আলু পটল কাঁকরোল দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি করেছিল। তো এই ডায়েটের মধ্যে কিন্তু একটু আলুটা কম খাওয়ার চেষ্টা করবে, আর যে রান্নাই করো না কেন একটু কম তেল দিয়ে রান্না করবে। আর রিফাইন্ড তেল তো আমি একদমই খাই না। সর্ষে যেহেতু মাঠের, সর্ষের তেলের মধ্যে অনেক ফ্যাট থাকে, যার জন্যে আমি একটু কম তেল দিয়েই রান্না করি, কিন্তু সর্ষের তেলটাই আমার কাছে বেশি ভালো লাগে। যেহেতু এটা খেয়েই আমি রোগা হয়ে যাচ্ছি, আমার কোনো এতে সমস্যা হচ্ছে না, তাই আমি একটু কম তেল দিয়েই রান্না করে খাই। আজকে দুপুরে টক ডাল করেছিলাম সর্ষে ফোড়ন দিয়ে, যে আমড়া দিয়ে টক ডালটা করে নিলাম। যেহেতু আজকে অনেক কাজবাজ করেছি দেখতেই পেরেছো, তো এই কারণে আর কিছু রান্না করলাম না। পূজা কিছু না কিছু রান্না করেছে, ওই দিয়েই হয়ে যাবে। দুপুরে রান্না বান্নার পর এই যে একটু জল খেয়ে নিচ্ছি, এখনও আমার ভাত খেতে একটু দেরি হবে, তাই আমি আগে জল খেয়ে নিলাম। তো দিনে 3 লিটার জল খাওয়ার আমার টার্গেট থাকে, সেই সকাল থেকে ওষুধ খাওয়ার সাথে থেকে আমার শুরু হয়। আর বেশিরভাগ আমি চেষ্টা করি গ্লাসে জল খাওয়ার আর বসে জল খাওয়ার। তো আজকে ব্যস্ত ছিলাম বলে দেখেছো যে আমি দাঁড়িয়েই জল খাচ্ছি। তো চেষ্টা করবে যে বসে জল খাওয়ার, আর ঢকঢক করে জল না খেয়ে একটু টাইম নিয়ে জল খাবে, ওতে কিন্তু অনেকটা উপকার হয় শরীরের দিক থেকে। আর অনেক কিছু তো আমি জানিও না, কিন্তু জানি না কতটুকু তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি। দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে, আমি কিন্তু দুবেলা ভাত খাই, আর আগে যতটা ভাত খেতাম তার থেকে হাফটুকু নিই, আর বেশিরভাগ পেট ভরি আমি সবজি ডাল এইগুলো দিয়েই। তো এই টিপস চালিয়ে কিন্তু আমি শরীরটাকে রোগা করে ফেলেছি। আর তোমরাও যদি এইভাবে চলো, তোমরাও কিন্তু রোগা হতে পারবে। আর জল খাওয়ার আগে ভাত খাওয়ার আগে চেষ্টা করবে যে ভাতের সাথে যেন বেশি জল না খাওয়া হয়, ওই খাবার খাওয়ার 30 মিনিট আগে বা পরে খাওয়া হয়, তাহলে বেশি ভালো হয়। আজকে ঘরটাকে লেপেছিলাম, সকালবেলা বেড কভারটা চেঞ্জ করেছিলাম না, এখন ভাবলাম যে চলো বেড কভারটা চেঞ্জ করে ফেলি। তো এই মাটির ঘরটা না একটু যত্ন না করলে কিন্তু ভালো লাগে না, মাটির ঘরটাকে যত্ন করে রাখি বলেই দেখতে ভালো লাগে। আজকে অনেক কষ্ট করেছি এই ঘরটা লেপার পেছনে, কারণ হচ্ছে অনেক দিন পর লেপেছি, আর ওই যে আজকে একটু সময় নিয়ে লেপেছি, খুব কষ্ট হয়েছে, অনেকটা দুর্বল হয়ে পড়েছি কাজ করতে করতে। যাই হোক, দুর্বল হয়ে পড়ার পরেও যখন দেখি ঘরটা সুন্দর ভালো লাগছে, তখন এমনিতেই এনার্জি চলে আসে। তো সন্ধ্যার সময় বেড কভারটা চেঞ্জ করে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে, সয়াবিন দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করছিলাম। কোনো দিন খেয়েছো কি না জানি না, কোনো দিন এইভাবে জিরে ফোড়ন দিয়ে ধুন্দুল আর সয়াবিন দিয়ে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এর মধ্যে কোনো জল অ্যাড করিনি, যতটুকু জল ওই ধুন্দুল থেকে বেরিয়েছে সেইটুকু দিয়েই রান্না করেছি, কোনো মশলাও দিইনি, শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। তো থাইরয়েডের কারণে আমি বেশি একটা সয়াবিন খাই না, আর খুব কমই রান্না হয়। তো আজকে আমি 2 পিস খেয়েছিলাম।
এখনও তো এই যে খাওয়া দাওয়া হয়নি, তরকারি রান্না করে দিয়েছি, পূজা নিয়ে গিয়েছে, এখন আমি বসে বসে জল খাচ্ছি। এই জল খাওয়ার 30 মিনিট পর আমি গিয়ে রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আমি জানি না আজকে আমি কত দূর তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম, তবুও এটাই বলবো যে সবাই জানে যে হেলদি আনহেলদি কী জিনিস। তো তোমরা যদি এই ছোট ছোট টিপসগুলো ফলো করো, বড় পরিবর্তন দেখতে পারবে। শুধু একদিকতে অনেক সময় তো এরকমই ছিল, আগে আমি ভাবতাম শুধু গ্রিন টি খেলেই আমি রোগা হয়ে যাব, কিন্তু না, সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, তারপরেই গিয়ে কিন্তু বড় পরিবর্তনটা দেখতে পারবো, যেটা আমি পেরেছি। তো যাই হোক, আজকে কতটা বুঝিয়ে দিতে পারলাম তোমাদেরকে আমি জানি না। তো এর পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকবে, প্রত্যেকটা ভিডিওতেই আমি ছোটো মোটো টিপস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিও।